আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনি ডেইলি ব্লগস চ্যানেল থেকে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটিও ভালো লাগবে। তো ভালো লাগার সঙ্গে নিয়ে পুরো ভিডিওটাই আমার সঙ্গে থাকবেন। তো প্রথমে আমি কিচেন রুমে চলে আসলাম ঘুম থেকে উঠে। তো রাত্রেবেলা একটু অলসতা কাজ করছিল, আমি গ্যাসটা ক্লিন করছিলাম না। তো প্রথমে এসে গ্যাসটা ক্লিন করে নিলাম। তো গ্যাস ক্লিন না থাকলে না রান্না করতে কিন্তু খুব খারাপ লাগে। তো যাই হোক, আমি এখন এসে ভাত বসিয়ে দিলাম শাশুড়ি আম্মার জন্য, স্কুলে চলে যাবে। তারপর হলো আমি ব্রেকফাস্ট করতে বসে গেলাম। 3টা খেজুর আর 2টা আলমন্ড নিয়ে আমি ব্রেকফাস্ট করে নিছি। তারপর হলো অফ ক্যামেরাতে আমি রুটি বানিয়েছি। তো সব কিছুই তো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, সেটা তো প্রতিদিনে বলে থাকি। তারপর রুটি বানিয়ে আমি সবাইকে দিয়েছি, সেই সাথে আমিও খেয়েছি। খেয়ে এখন আবার রুমে চলে আসলাম। তো রুমে এসে আমার মেয়ের এই যে হান্ডি মুন্ডিগুলা এগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো গতকালকে রাতে মেয়ে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল 9টার দিকে। তো 9টার দিকে ঘুমিয়েছে, যদি রাত 3টাতে উঠে পড়েছে। তো উঠে আমার সঙ্গে অনেকক্ষণ ছিল, বিছনাতে চুপচাপ খেলছিল। একটু সময় মোবাইল দিয়েছিলাম, খেলনা দিয়েছিলাম। তো যাই হোক, মোটামুটি ভালোভাবেই আমার সঙ্গে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ছিল। 4টা পার হওয়ার পরে আর থাকবে না বিছনাতে। তারপর ওর বাবাকে টেনে টুনে তুললো যে উঠতে লাগে। তারপর উঠে এসে এইভাবে নিচে বসে ওরা বাপ বেটি দুইজনে খেলছিল। ওর বাবা আর কি কম্বলটা এনে এইভাবে বিছিয়ে দিয়েছিল, তারপর খেলনাগুলো দিয়ে এইভাবে খেলছিল। তো এখন আবার ঘুমিয়েছে। তো 3টা থেকে 6টা পর্যন্ত চেতন ছিল, তারপর আবার ঘুমিয়ে দিয়েছি। তো ঘুমিয়ে দেওয়ার পর আর কি দুই বাপ বেটি 9টা 9:30 পর্যন্ত ঘুমিয়েছিল, এখন কিন্তু উঠে পড়েছে। তো যাই হোক, এখন কিন্তু 9:30টার মতো বাজে আর কি। তারপর ওরা উঠে আর কি ব্রেকফাস্ট করে মেয়েকে নিয়ে বাইরে গিয়েছে। আমি এখন ঘরগুলা গুছিয়ে নিচ্ছি। তো এই তো প্রথমে আমি খেলনাগুলা সব কিছু গুছিয়ে নিলাম, তারপর এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো আজকে হলো আমি আমার রুমটা একটু ক্লিন করব, বিছানাটা নতুন করে একটু সাজিয়ে নিব, সব কিছুই আর কি একটু একটু করে ক্লিন করে নিব। অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আমার ভিডিওটা যদি এখন পর্যন্ত দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করতেছেন, তো চাইলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন, আমাকে পাশেই রাখতে পারেন। আর যদি 2টা কাজই অলরেডি করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ইদানিং দেখা যাচ্ছে যে সর্দিটা খুব বেশি ভালোবাসছে। তো মাঝে মাঝে চলে আসছে, ঠান্ডার শুরুতে, ঠান্ডার মিডিলে, ঠান্ডার শেষে। তো যাই হোক, আবার কিন্তু সর্দিটা ভালোবাসতে শুরু করছে। আপনারা কিন্তু ভয়েস শুনলেই বুঝতে পারবেন তো ভয়েসটা কেমন হচ্ছে। তো যাই হোক, পালেংটা কিন্তু চারপাশে আমি ভালোভাবে একটু মুছে নিলাম। আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এইভাবে আর কি একটা কাপড় দিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে খুব টান করে আমি চিপে নেই। তারপরে ওই কাপড়টা দিয়ে ভালোভাবে এইভাবে ক্লিন করে নেই। এখন কিন্তু খুব সুন্দর ক্লিন হয়ে গিয়েছে। তখন কিন্তু একটু ধুলা ধুলা হয়েছিল। তো যাই হোক, যখনই চান্স পাই আর কি এভাবে সব কিছু মুছার চেষ্টা করি। তো আমি বেড কভারটাও চেঞ্জ করে নিলাম, নতুন একটা বেড কভার বিছিয়ে নিলাম। তো বিছানা গুছানো, ঘর ঝাড়া, এগুলো তো প্রতিদিনের কাজ। তো যেহেতু লাইফস্টাইল ব্লগ চ্যানেল খুলেছি, তো এগুলাই তো আপনাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করব। তো যাই হোক, আমার বিছানা গুছানো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো তারপর চলে আসলাম ড্রয়িং রুমে। তো ড্রয়িং রুমটা আমি এখন একটু ক্লিন করে নিব। তো একটু বসাবসি করা হয়, তার জন্য আর কি একটু নোংরা হয়। তো এগুলো আমি প্রত্যেক দিনে আর কি ক্লিন করে নেই। তো ইদানিং দেখা যাচ্ছে বেশি নোংরা হয় না। তো বাপ বেটি ড্রয়িং রুমে আসা কমে গিয়েছে, কারণ ড্রয়িং রুমটা অনেক বেশি ঠান্ডা। সেই জন্যে আর কি আমার ড্রয়িং রুমটা দেখা যাচ্ছে একটু কম নোংরা হচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু সোফাগুলো একটু একটু করে ভালো করে মুছে নিলাম। তো আপনাদের সঙ্গে আমি আজকে একটা কথা শেয়ার করব। তো আমার মেনলি আমার ব্লগার আপুদের উদ্দেশ্যে।
তো আমার ভিডিওটি দেখতে থাকুন, আমি কি কথা শেয়ার করব বা আপনাদের থেকে শুনবো তো অবশ্যই বলবো। তো চলে আসলাম আমি এখন কিচেন রুমে। আজকে কিন্তু শুক্রবার, মানে গতকালকার ভিডিও। তো এখন দেখা যাচ্ছে 11:15 বাজে। তো ভাবলাম আমি রান্নাটা কমপ্লিট করে নেই, যেহেতু নামাজ পড়ে এসেই আমার শ্বশুর আব্বা আমার হাজবেন্ড ওরা ভাত খাবে। তো সেই জন্যে আর কি আমার ঘরটা ক্লিন করে আমি চলে আসলাম। তো প্রথমে আমি রান্নাটা করে নেই, তারপরে কি কাজ আছে সেগুলোও করে নিব। তো এখন হলো এই যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, তো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে হলো আপনাদের সঙ্গে একটা মজাদার রেসিপি শেয়ার করব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে হলো আমি শুকান মাছ ভর্তা করব। তো দেখেন আমি কি মজা করে শুকান মাছ ভর্তা করি। তো যাই হোক, এই তো আমি শুকান মাছ ভর্তার জন্য আর কি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি, আর এই যে কিছুটা রসুন এভাবে থেতলে নিচ্ছি। তারপর হলো এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, আর রসুনগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। তারপর এইভাবে আর কি ভেজে নিব। যখন ভাজা হবে আমি তখন আর কি নামিয়ে নিব। এই তো আমার পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর পেঁয়াজ ভাজা তেলটাতে আমি এইভাবে শুকনা মাছগুলো দিয়ে দিলাম। এগুলো হলো পুঁটি মাছের শুটকি। তো এই মাছগুলো কিন্তু আমি সুন্দর করে কড়কড়া করে ভেজে নিয়েছি। তারপর হলো এই যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো যে ভেজে নিয়েছিলাম ওগুলা দিয়ে হাত দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব। তো এই শুটকা মাছের ভর্তাটা যে এত বেশি ভালো লাগে, আপনারা অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আর অন্য কিছুই লাগবে না, এগুলো দিয়েই কিন্তু ভাত খেতে পারবেন। এই শুকান মাছের ভর্তাটা খুব অসাধারণ হয়েছিল, আমরা কিন্তু খুব মজা করে ভাত খেয়েছি। তো এই দেখেন মাছগুলো কি সুন্দর করে ভেঙে যাচ্ছে। তো এইভাবে ভর্তা খেলেও কিন্তু অসাধারণ ভালো লাগে। তো আমার শ্বশুর শাশুড়ির এইভাবে মাছ ভর্তা করা খুব পছন্দর। তো ওদের পছন্দ মতে আমি আজকে মাছটা ভর্তা করে দিলাম। তো সবসময় চেষ্টা করি সবার পছন্দ মতে রান্না করার জন্য, কে কী ভালোবাসে সেগুলো আর কি খুব মাথায় রাখার চেষ্টা করি। তারপর দেখুন আমার কিন্তু অনেকটাই সবজি আছে, আর আমি বাদামি আলু আর মটর ভাজি করেছি, আর আজকে শুটকা মাছ ভর্তা করেছি। তা পরবর্তী দেখা গেছিল যে শুকান মাছের ভর্তা দিয়ে কিন্তু সবাই ভাত খেয়েছিল, বাকি তরকারিগুলো অমনিতেই ছিল। তারপর চলে আসলাম আবার রুমে। তো আমার রুমটা তো ঝাড়ু দেওয়া বাকি ছিল, তো আমি রান্নার ফাঁকে ফাঁকে আমার শ্বশুর শাশুড়ির রুমগুলোও ঝাড়ু দিয়ে দিয়েছি। তারপর এখন হলো চলে আসলাম রুমে। এখন হলো 12:30 পৌনে 1টার মতো বেজে গিয়েছে। আমি রুমগুলো ঝাড়ু দিয়ে তারপর আর কি আমি গোসল করে নিব, তারপর হলো নামাজ পড়ে নিব। তো যাই হোক, আপনাদের সঙ্গে সেই কথাটা শেয়ার করি। তো আমার ব্লগার আপুদের উদ্দেশ্যে কথাটা, যারা যারা ব্লগ করেন তাদের উদ্দেশ্যেই বলি যে ব্লগ করাটা কতটুকু ভালো খারাপ, তো সেই কথাটাই আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি বা শুনি। তো আমার তো মনে হয় ব্লগ করা কোনো খারাপ না, এটা কিন্তু বেশ ভালোই। আমরা যদি সংসারে কি কাজ করি না করি সেগুলোর মাধ্যমে কাউকে যদি উৎসাহিত করতে পারি, কাউকে যদি ভালো লাগাতে পারি, সেই সাথে আমরা বুদ্ধিমান ভালো ভালো বড় বড় আপুদের ভিডিও দেখে আমরা যদি কিছু শিখতে পারি, জানতে পারি, তাতে তো মনে হয় আমাদের কোনো ভুল নেই। তো যাই হোক, এখন হলো বিকালবেলা। তো বিকালবেলা আসরের নামাজ পড়ে এসে আমার শ্বশুর আব্বা আর কি মেয়েকে নিয়ে গাড়ি নিয়ে একটু বাইরে বেরিয়ে গেল। তো আমাকে বাজার করে এনে দিয়ে গেল। তো আমি এখন রান্নার কাজে চলে আসলাম। তো আমি এখন ঝটপট রান্নাটা করে নিব। তারপর হলো আমি কিন্তু রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি। তো এইভাবে মাছ কষান বসিয়ে দিয়েছি, আর আমি মাছ দিয়ে আলু দিয়ে মটর দিয়ে বানাবো। তো যাই হোক, আমার কিন্তু রাতের রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো এখন হলো আমি গ্যাসটা ভালো করে ক্লিন করে তারপর আমি রুমে চলে যাব। তো আপনাদের সঙ্গে আজকে আর কি ভালোবাসা শেয়ার করব। তো কে কে আমাদেরকে অজান্তেই ভালোবাসা দিল আর কি, সেই ভালোবাসা পেয়ে আর কি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। তো যাই হোক, আমি কিন্তু গ্যাসটা ক্লিন করে নিলাম অফ ক্যামেরাতে ভালো করে, তারপরে চলে আসলাম এখন রুমে। তো এখন হলো আপনাদের সঙ্গে প্রিয়জন থেকে অজান্তে পাওয়া গিফট শেয়ার করি। তো আমার হাজবেন্ড তো দেখেন হঠাৎ করে আমাকে
গিফট দিল। তো আমাকে কিন্তু খুব বেশি ভালো লেগেছে। তো অজান্তে আমার জন্য একটা কোট অর্ডার করে আনেছে। তো প্রিয়জন থেকে হঠাৎ করে গিফট পাওয়ার মজাই কিন্তু আলাদা। তো আমার হাজবেন্ড আর কি, ওর খুব একটা ভালো অভ্যাস, আমাকে কিন্তু মাঝে মাঝে অজান্তেই খুব ভালো ভালো গিফট দেয়, আমি কিন্তু জানি না। আর ওর কিন্তু চয়েসও খুব বেশি ভালো, আমার জন্য খুব ভালো ভালো ড্রেস অর্ডার করে এনে আমাকে অজান্তে গিফট করে। তো ভেবেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব না, পরে ভাবলাম যে আমার খুশি আমার দুঃখ এখন তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করা আমার দায়িত্ব, সেই ভেবেই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমি খুব বেশি খুশি হয়েছি। তো আপনাদের সঙ্গে শেয়ার করা তো আমার একটা খুশির ব্যাপার। এখন হলো আপনাদের সঙ্গে আরও একটা ভালোবাসা শেয়ার করি। এই তো দেখেন কি সুন্দর একটা স্বর্ণর কানের রিং। তো আমাদের বাড়ির পাশে আমার বড় আম্মা মানে আমার জ্যাঠি শাশুড়ি, তো আপনারা বা কে কি বলেন, তো বড় আম্মা হঠাৎ করে এসে আমার মেয়েকে আর কি স্বর্ণ রিংটা গিফট করে গেল। তো অনেক বেশি ভালো লেগেছে। তো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, হয়তো একদিন আমার মেয়ে বড় হয়ে দেখতে পারবে, সেই জন্য আর কি একটা চিহ্ন রেখে দিলাম। তো এখন হলো রাত্রেবেলা আমার মেয়ে আর কি এভাবে খেলছিল, ও কিন্তু মাঝে মাঝে খুব সুন্দর করে খেলে। তো রাত্রে এইভাবে খেলছিল, তো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু ভিডিও করেছিলাম। তো আবারও আমি সেই কথাটা চলে আসলাম, আসলে আমি যে ব্লগিং করি বা ব্লগ স্টার্ট করেছি আমার ফ্যামিলির কেউ জানে না, শুধু আমার হাজবেন্ড জানে। তো জানার পরে কি হবে বা কি ধরনের রিয়াকশন আসবে সেটা কিন্তু আমি জানি না। তো আমার বিশ্বাস আর কি যে পজিটিভ কোনো রিয়াকশন আসবে। তো আপনারা এই বিষয়ে আমাকে কে কি বলেন, কে কি বুদ্ধি দিবেন, আমি সেই সময়টাকে কিভাবে মেনটেন করব, কি বলবো আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটির আমি প্রায় শেষের দিকে চলে আসলাম। তো আমার ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি একটা লাইক দিতে এখনও ভুলে গিয়েছেন তো লাইকটা দিয়ে নেন প্লিজ। তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।